হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট ফ্রুট ক্রিম। এটি দেখতে যতটা ডেলিশিয়াস, ইয়াম্মি, খেতেও দুর্দান্ত স্বাদের হয় ভিউয়ার্স। প্রথমে একটি প্যানের মধ্যে 1 কাপের মতো এখানে লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচের মতো এখানে চিনি আমি দিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচের মতো এখানে সাবুদানা দিয়ে এটিকে নেড়েচেড়ে ঘন একটি আমি ক্রিম তৈরি করে এটি একটি সার্ভিং প্লেটে আমি সার্ভ করে ঠান্ডা হতে রেখে দিব এবং অন্য একটি প্যানের মধ্যে আবার 1 কাপের মতো এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি এবং 1/2 কাপের মতো লিকুইড মিল্কের মধ্যে আমি 2 চা চামচের মতো এখানে আমি কাস্টার্ড পাউডার গুলে রেখে দিব এবং 1/2 কাপের মতো আমি এখানে চিনি এড করে দুধটি একটু জাল করে নিব। দুধটি ভালোভাবে ফুটে উঠলে যেই আমি কাস্টার্ড পাউডারটি তৈরি করে রেখেছিলাম সেটি আমি এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটিকে ঘন একটি কাস্টার্ড ক্রিম আমি তৈরি করে নিব। ঘনত্বটা কেমন হবে আমি স্প্যাচুলাটি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এমন একটি ঘনত্ব চলে আসলে, একটু থিকনেসটা এমন হয়ে আসলে এটিকে একটু বোলের মধ্যে রেখে আমি ঠান্ডা করে নিব এবং কিছু ফ্রুট আমি নিয়ে নিয়েছি এখানে টুকরো করে। এখানে আঙ্গুর, বেদানা এবং কলা ও আপেল আমি নিয়ে নিয়েছি টুকরো করে। এটি উপর থেকে সুন্দর করে সাজিয়ে যেই কাস্টার্ড ক্রিমটি আমি তৈরি করে রেখেছিলাম সেটি সুন্দর করে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। এই কাজটি আপনারা কাস্টার্ড ক্রিমটি ঠান্ডা হয়ে গেলেই করবেন এবং 1 কাপের মতো লিকুইড মিল্কের মধ্যে 1/2 কাপের মতো এখানে আমি নিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক এবং 1/2 কাপের মতো দুধের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো এখানে নিয়ে নিচ্ছি আমি কোকো পাউডার এবং 1 টেবিল চামচের মতো এখানে নিয়ে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার। নিয়ে এটিকে গুলিয়ে আমি সুন্দর করে একটি ক্রিম আমি তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এই কাজটি আপনারা চকলেট সিরাপ বা চকলেট দিয়েও করতে পারেন। তো আজ আমি এটি কোকো পাউডার দিয়ে করেছি এবং সুন্দর একটি ঘন একটি ক্রিম তৈরি হয়ে গেলে এটিকে ঠান্ডা করে আমি উপর থেকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখতেই পারছেন আমি এটিকে কেমন ভাবে সার্ভ করছি। কোথাও যাতে ফাঁকা না থাকে সেটিকে আপনাদের খেয়াল রাখতে হবে। সুন্দর করে সবকিছু ডেকোরেট করা হয়ে গেলে এখন উপর থেকে আমি একটু পেস্তা বাদাম ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। কাজু বাদাম, কাঠবাদাম যেটি আপনাদের পছন্দ আপনারা এটি গ্রেট করে দিয়ে দিবেন। দিয়ে এখন এটিকে আমি 2 ঘন্টার জন্য আমি ডিপে রেখে ঠান্ডা করে একটু জমিয়ে নিব। ফিরে আসছি 2 ঘন্টা পর। তো 2 ঘন্টা পর ফিরে এসে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটি কতটা ইয়ামি এবং ডেলিশিয়াস হয়েছিল। দেখতে যতটা লোভনীয়, খেতেও দুর্দান্ত হয় ভিউয়ার্স। এই ছিল আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।